বসন্তের শুরুর নরম রোদে আমরা একে একে কেটে ঘরে তুলি সোনালি পাকা গমের শীষ। মাঠের মাঝখানে সেগুলোকে আঁটি করে কয়েকদিনের জন্য রেখে দিই, যেন সূর্যের মিষ্টি উষ্ণতায় ধীরে ধীরে ভালোভাবে শুকিয়ে ওঠে। কয়েকদিন পর শুকনো শীষগুলো শক্ত কাঠি দিয়ে আলতো জোরে পিটিয়ে আলাদা করা হয় দানাগুলো। তারপর ভুসি ঝেড়ে বড় চালুনিতে ছেঁকে নিই, আর তখনই হাতে আসে পরিষ্কার মোটা ঝকঝকে গমের দানা, একদম মুক্তোর মতো টলমলে। এরপর সেই দানাগুলো যায় আমাদের ঐতিহ্যবাহী দেশি চাক্কিতে। চাক্কিটা ঘোড়ায় আমাদের আদরের দুই ঘোড়া হীরা আর মতি। তাদের ধীর ছন্দময় পদচারণায় অল্প সময়ে গম বদলে যায় টাটকা সুগন্ধি আটায়। তারপর সেই আটা আবার সূক্ষ্ম চালুনিতে ছেঁকে নেওয়া হয়, যাতে ময়দা হয় একদম নরম, একদম মিহি, কুরকুরে বানানোর জন্য একেবারে পারফেক্ট। এই মিহি আটার সঙ্গে মেশানো হয় সামান্য লবণ, একটু জিরা, হালকা গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো পানি। সব উপকরণ ধীরে ধীরে মেখে বানানো হয় নরম মসৃণ মণ্ড, যেন হাতে ধরলেই বুঝি মেঘের মতো কোমল। এরপর সেই মণ্ড ভরা হয় ঐতিহ্যবাহী মেশিনে, আর সেখান থেকে বেরিয়ে আসে চিকন চিকন কুরকুরে রেখা, দেখতেই কত মজার। সেগুলো কয়েক ঘন্টা রোদে শুকিয়ে নেওয়া হয়। এদিকে আলাদা করে শুকনো লাল মরিচ গরম কড়াইয়ে হালকা ভেজে নেওয়া হয়, যাতে কাঁচা গন্ধ উড়ে গিয়ে ঝাঁঝটা আরও ফুটে ওঠে। তারপর সেগুলো চাক্কিতে বেটে বানানো হয় নরম লালচে গুঁড়ো। সেই মরিচের সঙ্গে মেশে গোলমরিচ, জিরা, লবণ আর 1 চিমটি দানাদার চিনি। তৈরি হয় দারুণ সুগন্ধি চটপটে মশলার মিক্স। এরপর একটি কড়াইয়ে তিলের তেল গরম করে সেই মশলাগুলো হালকা আঁচে নেড়ে ভেজে নেওয়া হয়, যাতে সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। সবশেষে রোদে শুকনো কুরকুরেগুলো ছোট ছোট টুকরো করে সেই মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয় যত্ন করে, যেন প্রতিটি কুরকুরের গায়ে লেগে যায় ঝাল মশলাদার আস্তরণ। আর এভাবেই তৈরি হয়ে যায় আমাদের দেশি পাহাড়ি ঝাল কুরকুরে, খাস্তা, চটপটে আর স্বাদে একেবারে লাজবাব। আপনারও কি খেতে ইচ্ছে করছে? তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের সঙ্গেই থাকুন এই মজার স্বাদের যাত্রায়।